রাধে রাধে। গোপুসোনার চ্যানেলে নতুন একটা ভিডিও। যদিও আজ বলবো জয় জগন্নাথ, কেননা তোমরা দেখেই বুঝতে পারছো জগন্নাথ মহাপ্রভু স্নানযাত্রা এবং রথযাত্রার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে ভাগ করে নেব। এবার সেই স্নানযাত্রা থেকে কিছুই তোমাদের দর্শন দেওয়া হয়নি। আজ তবে দর্শন করো প্রথমে মহাপ্রভু স্নানযাত্রা। মহাপ্রভু, বলভদ্র মহারাজ এবং সুভদ্রা মহারানী তিনজনে একসাথে স্নান করছে। মন্ত্রতন্ত্র, নিয়ম, আচার কিছুই জানি না, শুধু মন থেকে যতটুকু ভক্তি আছে ততটুকু প্রভুর চরণে আমরা নিবেদন করে থাকি। এবং আমার মনে হয় ভগবান আমাদের শুধু শুদ্ধ ভক্তি ছাড়া আর কিছুই হয়তো চান না। আর যোগু দাদা, সে তো পরম দয়াময়, তার ওই দুই অপলক দৃষ্টি যা সদা সর্বদা তার ভক্তদের দেখছে, তার দৃষ্টির অগোচর কিছুই হয় না। তাই এবারে তোমরা দর্শন করো মহাপ্রভুর স্নানযাত্রার কিছু পর্ব। আমরা নিজেদের মতো করে স্নান করিয়ে সামান্য কিছু ভোগের ব্যবস্থা করেছিলাম, মানে ফল মিষ্টি দিয়েই নিজেরাই পুজো করেছিলাম। কোনো ব্রাহ্মণকে সেভাবে ডাকা হয়নি। পুজোর পরে আরতি করে নিয়েছিলাম ছোট করে। তোমরা সবাই মঙ্গলদ্বীপ দর্শন করো এবং তোমাদের সকলের জীবনের সমস্ত অন্ধকার দূর হোক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর কিভাবে তোমরা রথযাত্রা পালন করলে অবশ্যই জানিও। অনেক দিন হয়ে গেল, তোমরা গোপুসোনারও হয়তো কোনো ভিডিও দেখতে পাওনি। গোপুসোনার নতুন কোনো ভিডিও অনেক দিন আসেনি। খুব শিগগিরই গোপুসোনারও দর্শন পাবে। আর সন্ধ্যাবেলা করিয়েছিলাম মহাপ্রভুর গজবেশ। এগুলো যদিও আমি হাতেই তৈরি করেছিলাম, কোনো বাইরে থেকে আঁকা নয়, কিছু নয়। তাই জন্য খুব ভালো কিছু হয়নি, সামান্যতম কিছু করতে পেরেছি। কেননা আঁকায় আমি খুব বেশি পটু নয়, যতটুকু মহাপ্রভু কৃপা করেছেন ততটুকুই এঁকে দিয়েছি। তোমরা দেখে জানিও কেমন লাগছে আমার মহাপ্রভুকে। তারপরে 15 দিন তো তার অসুস্থ ছিলেন, অনবসরকাল গেছে, তখন তো দর্শন দেওয়া যায়নি। এরপর ছিল রথের আগের দিন সন্ধ্যাবেলা, যখন নবযৌবন রূপে মহাপ্রভু আমাদের দর্শন দিলেন। তোমরা দেখে জানিও আমার মহাপ্রভুকে নবযৌবন রূপে কেমন লাগছে। তোমরা সকলেই এই রূপ দর্শন করো। তোমাদের জীবনে খুব আনন্দ, মঙ্গল, সুখ, শান্তি বিরাজ করুক। পরের দিন সকালবেলায় রথযাত্রা, সেই উপলক্ষে রাধা মাধব, গোপুসোনা সবাই সুন্দরভাবে শৃঙ্গার করেছে। তোমরা তাদেরও দর্শন করো এবং সকলের চরণে প্রণাম জানিও। তোমাদের সকল মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করি। তো রথের দিন সকাল থেকেই খুব সুন্দর অনুষ্ঠান, তেমন কাউকে বলা না হলেও ছোট করে আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে। গোপুর দিদুন এবং আমি দুজনে মিলে ভোগের ব্যবস্থা করেছিলাম সামান্য কিছু। তো কিভাবে সমস্ত জোগাড়যন্ত্রী করা হয়েছে কিছুই তুলতে পারিনি, যেহেতু একা মানুষ ছিলাম, এগুলো তোলা সম্ভব হয়নি। তাই একদম রান্না, ভোগ নিবেদন করে পুজো শেষ করে তার কিছু মুহূর্ত তুলে নিয়েছি। তোমরা ভোগ দর্শন করো এবং প্রভুর আরতি দর্শন করো। তোমরা সবাই আশা করি জগন্নাথের কৃপায় খুব ভালো আছো আর খুব ভালো করে রথযাত্রা কাটিয়েছো। তোমরা প্রভুর দর্শন করো এবং ভালো থাকো। পুরীতে বা দীঘাতে তো আমাদের যাওয়া সম্ভব হয়নি। দীঘার থেকেও পুরীতে যাওয়ার রথযাত্রায় খুব ইচ্ছা থাকে, কোনো দিন আমি সেই রথ দেখতে পাইনি। তাই এই গৃহেই ছোট্ট করে প্রভুকে নিয়ে এসে রথযাত্রা পালন করার ইচ্ছা থাকে, আর প্রভুর কৃপায় তা সম্ভব হয়েছে। ভোগ দর্শন করো, ভোগ দর্শনে সকলের দুর্ভোগ দূর হোক। আর মহাপ্রভুর ভোগের তো অপার লীলা। আমাদের ভোগ এত সুন্দর খেতে হয়েছিল এবং সবাই অল্প খেয়েই সবার পেট ভরে গেছে, যে কারণে মহাপ্রভুর প্রচুর পরিমাণে দয়া যে আমাদের ওপর রয়েছে তা আমরা বুঝতে পারি। তার প্রত্যেকটা ভক্তকে সে কখনো তার নিজ কাজ ছাড়া করে না। সেই জন্যই তো প্রভুর অপলক দৃষ্টি, যাতে একটি ভক্ত তার দৃষ্টির অগোচর না হয়। যদিও রথের মেলাটায় যাওয়া হয়নি, এরপর হয়তো গোপুকে নিয়ে রথের মেলায় যাব। দুপুরের সমস্ত পুজো শেষ করে আমরা খুব সুন্দরভাবে সবাই মিলে প্রসাদ গ্রহণ করেছিলাম। তারপরে সন্ধ্যাবেলা প্রভুকে একটু সেবা দিয়ে এবার রথ টানার পালা। সবাই মিলে খুব আনন্দ করে জগন্নাথ মহাপ্রভুর রথ টেনেছি আমরা। রাস্তা দিয়েও প্রচুর রথ গেছে, সেই রথও আমরা দর্শন করেছি। আর এই একটাই দিন মহাপ্রভু তার সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন রথে চেপে। ভাই বোন সবাইকে নিয়ে একসাথে বেরোয়। তোমরাও দর্শন করো বলদেবকে, মহারাজকে এবং সুভদ্রা মহারানী এবং তার সাথে জগন্নাথ মহাপ্রভুকে। আরও একবার দর্শন করে নাও সকলকে। সকলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। খুব তাড়াতাড়ি নতুন আবার ভিডিও আসবে। ততক্ষণের জন্য রাধে রাধে, জয় জগন্নাথ।